ইসরায়েলি বিমান হামলায় দীর্ঘদিন ধরে থাকা হিজবুল্লাহ নেতা হাসান নাসারুল্লাহ নিহত হওয়ার পর লেবানন 3 দিনের শোক ঘোষণা করেছে। আর হিজবুল্লাহর নেতার শোক ঘোষণা করার পর সাথে সাথে নন স্টপ বোমা হামলা শুরু করেছে ইসরায়েলের বিমান বাহিনী। বৈরুতের শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় নাসারুল্লাহ নিহত হয়েছেন বলে জানিয়েছেন লেবানন কর্তৃপক্ষ। আজও ইসরায়েলের যুদ্ধবিমানগুলো অবিরাম গোলাবর্ষণ অব্যাহত রেখেছে লেবাননে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন শনিবার ইসরায়েলি হামলায় লেবাননে 33 জন নিহত হয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন লেবাননে এখন যুদ্ধবিরতির সময়। অন্যদিকে মস্কো ইসরায়েলের হামলায় হাসান নাসারুল্লাহকে হত্যার নিন্দা করেছে এবং জাতিসংঘে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই বলেছেন যে এটি ইসরায়েলের রাজনৈতিক হত্যার একটি প্যাটার্নের অংশ। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদানকারী অন্যান্য দেশও লেবাননে ক্রমবর্ধমান সংঘাত নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।